এলাকায় মোজাম্মেল হকের বাসায় যে ছাত্রদের উপর যে হামলার ঘটনা ঘটে, সেই ঘটনার পরে কিন্তু গাজীপুরের যারা প্রশাসনের লোকজন রয়েছে, তারা কিন্তু যৌথ বাহিনীর মিলে 4টি বাহিনী মিলে কিন্তু একটি অভিযানের আসলে ঘোষণা দেয়, যেটির নাম হচ্ছে ডেভিল হান্ট। সেই ডেভিল হান্টের যে অভিযান আমরা দেখেছি যে গতকাল রাতে কিন্তু গাজীপুরের যে 5টি উপজেলা রয়েছে এবং গাজীপুর মহানগরীর যে সমস্ত এরিয়া রয়েছে, সব জায়গায় কিন্তু এই ডেভিল হান্টের যে অভিযান সেটি কিন্তু পরিচালনা করা হয়েছে। আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে গাজীপুরে যে জেলা পুলিশ রয়েছে, জেলা পুলিশের পক্ষ থেকে আমাদেরকে যে বিষয়টি জানানো হয়েছে যে এই ঘটনায় কিন্তু 40 জন আসামি কিন্তু তারা গ্রেফতার করেছে এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু 42 জন আসামি গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু গাজীপুরে 82 জন আসামি গ্রেফতার করা হয়েছে এবং ছাত্রদের উপর যে হামলার ঘটনা ঘটেছিল, সেই হামলার ঘটনায় কিন্তু 11 জন সরাসরি জড়িত থাকার জন্য কিন্তু 11 জনকে গ্রেফতার করা হয়েছে, যে বিষয়টি আমাদেরকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানিয়েছে। দুপুরে কিন্তু আমরা গাজীপুর মেট্রোপলিটন কমিশনারের সাথে কথা বলেছি। তিনি যেই বিষয়টি জানিয়েছে যে গাজীপুরকে কিন্তু অস্থিতিশীল করার জন্য একটি সাবেক যে পতিত সরকার রয়েছে, তাদের যারা সদস্যরা রয়েছে, তারা কিন্তু পায়তারা করে যাচ্ছে গাজীপুরকে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য। তবে তাদের প্রতিরোধে কিন্তু গাজীপুর মেট্রোপলিটনের যারা পুলিশ রয়েছে, তারা কিন্তু কাজ করে যাচ্ছে। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি এই গাজীপুরের যে আসামিদের রাখার যে জেলা প্রশাসকের কার্যালয়ের ভিতরে যে গারদ রয়েছে, সেই গারদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে গারদের সামনে কিন্তু গতকাল রাতে যে সমস্ত আসামিদের গ্রেফতার করা হয়েছে, তাদের যারা আত্মীয় স্বজন রয়েছে, সেই আত্মীয় স্বজনরা কিন্তু এখন গারদের সামনে অপেক্ষা করছে। সারাদিনে কিন্তু জেলার বিভিন্ন যে থানা রয়েছে, সেই থানা থেকে কিন্তু আসামিদেরকে এই গারদে এনে রাখা হয়েছে। এখন কিন্তু তাদেরকে একে একে বের করে তাদেরকে কিন্তু কারাগারে নেওয়া হবে। সেই তাদেরকে কিন্তু এক নজর দেখার জন্য যারা স্বজনরা রয়েছে, সেই স্বজনরা কিন্তু এখানে অপেক্ষা করছে। আপনারা দেখছেন যে একে একে কিন্তু এই যে গতকাল রাতে যাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে কিন্তু বের করা হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে প্রিজন ভ্যানে উঠাচ্ছে। আমরা যে বিষয়টি দেখাচ্ছি যে একের পর এক কিন্তু গতকালকে রাতে যে 82 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে এখানে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই ক্ষেত্রে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে। তবে বিকেলে যে বিষয়টি আমরা দেখেছি যে 2 জন সাংবাদিকের উপরে কিন্তু এই আসামিদের বের করার সময় কিন্তু হাত করা পড়া অবস্থায় গারদের সামনে থেকে তারা কিন্তু ইট নিক্ষেপ করে, এতে কিন্তু গাজীপুরে 2 জন সংবাদকর্মী আহত হয়। এখন কিন্তু এই যে ডেভিল হান্ট ডেভিল হান্টের যে অপারেশন ছিল, সেই ক্ষেত্রে যে সমস্ত আসামিদেরকে গ্রেফতার করা হয়েছে, এখানে কিন্তু আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে, সে সমস্ত যারা সদস্য রয়েছে এবং নেতাকর্মী রয়েছে, তাদেরকে কিন্তু এই গারদে নিয়ে এসে রাখা হয়। সারা দিনই কিন্তু আমরা দেখেছি যে তাদের যারা আত্মীয় স্বজন রয়েছে, তারা কিন্তু এখানে এসে তাদের যে স্বজন রয়েছে একটিবার দেখার জন্য কিন্তু তারা এখানে অবস্থান করছে এবং এই যে আসামি যারা রয়েছে, তাদেরকে কিন্তু আসলে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে সেই বিষয়টা আমরা এখনো নিশ্চিত হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে যে বিষয়টি জানিয়েছে যে এরা সবাই কিন্তু কেউ আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, কেউ নিষিদ্ধ ও সংগঠন যে ছাত্রলীগ রয়েছে তার সাথে জড়িত ছিল। আপনারা এই মুহূর্তে দেখছেন যে প্রিজন ভ্যানে কিন্তু যারা আসামি রয়েছে, তাদেরকে কিন্তু উঠানো হচ্ছে এবং জেলা প্রশাসকের কার্যালয়ের ভিতরে যেখানে গারদখানা রয়েছে, এখানে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে পুলিশের পক্ষ থেকে এই যে অপারেশন ডেভিল হান্ট এটি যে চলমান রয়েছে, সেটি কবে শেষ হবে সেই বিষয়টি কিন্তু আসলে জানা যায়নি। আপনারা জানেন যে গাজীপুর কিন্তু গত 3 দিন যাবৎ কিন্তু এই যে ছাত্রদের উপর হামলা, এই হামলার ঘটনার পর থেকে কিন্তু একটি থমথমে পরিবেশ বিরাজ করছে। আমরা দেখেছি যে গতকাল রাতেও কিন্তু সেনাবাহিনী 2টি জায়গায় তল্লাশি চৌকি বসা এবং সেখানে যারা এই জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সড়ক যারা ব্যবহার করছে, তাদেরকে কিন্তু চেকিং এর মাধ্যমে একটি কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু এই সড়ক যারা ব্যবহার করছে, তাদের কিন্তু সেই নিরাপত্তার মধ্য দিয়ে যেতে হচ্ছে। আমরা আজকে সারাদিনও দেখেছি গাজীপুরের যে সড়কগুলো রয়েছে, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী যারা সদস্য রয়েছে, তারা কিন্তু এই সড়কে নিরাপত্তার জন্য কিন্তু কাজ করে যাচ্ছে। এতে কিন্তু জেলা পুলিশ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, এই 2টি পুলিশের বাহিনী কিন্তু সমন্বিতভাবে এই ডেভিল হান্টের যে অপারেশন, সেটি কিন্তু আসলে চালিয়ে যাচ্ছে। এবং কতদিন এই যে ডেভিল হান্ট অপারেশন রয়েছে, এটি কতদিন চলবে এই বিষয়ে কিন্তু পুলিশ আমাদেরকে নিশ্চিত করেনি। তবে যেটি বলা হয়েছে যে সরকারের
পক্ষ থেকে কিন্তু এই নির্দেশটি দেয়া হয়েছে, যেন দেশের স্থিতিশীল পরিবেশ রয়েছে সেটিকে অনেকটা শান্ত করার জন্যই কিন্তু এই নির্দেশ দেওয়া হয়েছে। আমাদেরকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যে যিনি কমিশনার রয়েছে তিনি জানিয়েছে যে গাজীপুরকে অস্থিতিশীল করার জন্য কিন্তু বেশ কিছু অস্ত্র ঢুকেছে, সে বিষয়ে কিন্তু তারা কাজ করে যাচ্ছে এবং গাজীপুরকে অস্থিতিশীল করার জন্য যারা জড়িত থাকবে সবাইকে কিন্তু এর আওতায় আনা হবে। আমি এই মুহূর্তে যে রয়েছি গারদের এর সামনে, আপনারা দেখছেন যে গারদের সামনে কিন্তু এখনো পর্যায়ক্রমে কিন্তু এক একটি প্রিজন ভ্যানে কিন্তু যে আসামিগুলো রয়েছে তাদেরকে উঠানো হচ্ছে এবং এই আজকে এই গারদ থেকে সারাদিন যে 82 জন আসামিকে গ্রেফতার করা হয়েছিল তাদেরকে কিন্তু একে একে কারাগারে পাঠানো হবে। তো এই ছিল গারদের সামনে থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য।